6 নিয়ে তৃণমূল বিজেপি সংঘাত এখন তুঙ্গে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তুলকালাম চলছে। গত দুদিন ধরে মঙ্গলবার সিও অফিসের সামনেও দেখলাম ধুমধুমার কাণ্ড। আজ সকাল থেকে ছবিটা কিছুটা বদলায়নি। সিও অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কিছুটা দূরে তৈরি হচ্ছে তৃণমূলপন্থী বিএলওদের অবস্থান মঞ্চ এবং তিনটে ছবি দেখাচ্ছে একই সঙ্গে কয়েকটা, কারণ গতকাল যত বেলা বেড়েছে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। তৃণমূলপন্থী যারা বিএলও সঙ্গে বিজেপির একাধিক উত্তর কলকাতার সংগঠনের একাধিক বিজেপি কর্মীরা তারা চলে আসেন। স্লোগান পাল্টা স্লোগানের যে ছবি, এরপর কিছুটা দূরে অবস্থান মঞ্চ তৈরি করেন তৃণমূলপন্থী বিএলওরা। সেই ছবি দেখাবো একবার। যে ছবি দেখাচ্ছি আপনাদের, ইতিমধ্যে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। রাতভর অবস্থানেও রয়েছেন তারা। একের পর এক তৃণমূলপন্থী যারা বিএলও রয়েছেন, সকাল থেকে এটাও দেখিয়েছি একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা তারাও সেই মঞ্চে আসছেন, সেটাকে সমর্থন করছেন এবং সেই মঞ্চে ভিড় জমাচ্ছেন তারা। দুটো ছবি, একের পর এক তৃণমূল একাধিক কর্মী সমর্থক তারা তৃণমূলপন্থী বিএলওদের পাশে দাঁড়াচ্ছেন, সে মঞ্চে এসে তারাও সামিল হচ্ছেন। আজ সকাল থেকে সিও অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। গতকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি যথেষ্ট হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। একাধিক বাইক, রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একাধিক বাইক, সেগুলোকে ফেলে দেওয়া হয়। তৃণমূল এবং বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগ, একাধিক ক্ষেত্রে বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। যে ছবি দেখাই একের পর এক তৃণমূল কর্মী সমর্থকরা তারাও এসে মঞ্চে ভিড় জমাচ্ছেন, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। এবং যে ছবি সামনে আসছে, গতকাল থেকে একাধিক জায়গায় এই যে সিও অফিসের সামনে জমায়েত চলল, অবস্থান মঞ্চ তৈরি করা হচ্ছে, সেখানে তৃণমূলপন্থী যারা বিএলও তারা ছিলেন, সামিল ছিলেন। আজ সকাল থেকেও দেখা গেল একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা তারা মঞ্চে আসছেন। গতকাল রাতেও যেরকম, এবং প্রায় এই গোটা বিষয় ফর্ম 6কে নিয়ে যে ঘটনা, তার একটা সবিস্তার ব্যাখ্যাও দিয়েছেন সিও মনোজ কুমার আগরওয়াল। বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। দিনে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে গন্ডগোল বাঁধে, তুলকালাম এবং ধুমধুমার পর্ব এবং একাধিক ব্যারিকেডের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রচুর ব্যারিকেড গতকালও দেওয়া হয়, সেই ব্যারিকেড টপকে অনেকে যাওয়ার চেষ্টা করে। আজকেও সকাল থেকে ব্যারিকেড আরও বাড়ানো হয়েছে। পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। দুটো ছবি দেখাচ্ছি একেবারে সিও দপ্তরে, যাতে ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে আবারও গতকালের যে ছবি, আজ নতুন করে কোনো উত্তেজনা না হয়। ব্যারিকেড বা বাধা দেওয়ার সর্বতভাবে আটকানোর একটা ব্যবস্থা করা হচ্ছে। প্রচুর পুলিশ রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। একবার সেই ছবি দেখাচ্ছি। মঙ্গলবার দুপুর থেকে উত্তেজনা ছড়ায় সিও দপ্তরের সামনে। তৃণমূলের অভিযোগ ছিল অবৈধভাবে নাম ঢোকাতে ফর্ম 6 জমা দিচ্ছে বিজেপি। আজকের এখনকার ছবিটা জানবো, কারণ দুপুর 12টা বেজে গিয়েছে। কতটা টাইট সিকিউরিটি রয়েছে, কি অবস্থা। দীপাঞ্জনা সহ একেবারে অবস্থান মঞ্চের সামনে থেকে রয়েছেন সিও দপ্তরের সামনে। দীপাঞ্জনা, তুমি সকালেও যে আপডেট আমাদের দিচ্ছিলে, তাতে আজ গতকালের যে পরিস্থিতি তার থেকে আরও অনেকটা ধাপ এগিয়ে আরও আমরা দেখছি ব্যারিকেড বাড়ানো হচ্ছে। নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর সিও দপ্তরের সামনে সেটা রাখা হচ্ছে না। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও অবস্থান মঞ্চে আসছেন। কি ছবি। তোমার কথা সূত্র ধরেই বলি, যে ঘটনা গতকাল সম্মুখীন হতে হয়েছিল, সেই ঘটনার জেরেই কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং কলকাতা পুলিশের আধিকারিকরা একেবারে তৎপর। তার কারণ গতকাল যে চিত্র দেখা গিয়েছিল ইলেকশন কমিশনের সামনে, একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল ইলেকশন কমিশন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবি তোমাকে ইতিমধ্যে আমার চিত্রসংবাদে নিখিল তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ একেবারে দড়ি দিয়ে শক্ত করে এই ব্যারিকেড বেঁধে রাখা হয়েছে। ইলেকশন কমিশনের সামনের যে রাস্তা, সেই রাস্তার দুই পাশে একেবারে কড়া নজরদারি চলছে, জোর কদমে নজরদারি চলছে, একেবারে ব্যারিকেড দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে ছবি তোমাকে দেখাবো, কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেরকম তৃণমূলপন্থী বিএলওরা রয়েছেন, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও কিন্তু এই মঞ্চে যোগদান করছেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, অনেকে রয়েছে, সকলের সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি 44 নম্বর ওয়ার্ড থেকে। ওখান থেকে
যত জনগণ এসছে, কোন দাবিকে সামনে রাখছেন আজকে? দেখুন এই মঞ্চ অনেক আছে, দাবি অনেক আছে। যেভাবে এসআইআর হয়েছে, যেভাবে নাম কাটাকাটি হয়েছে, বাপের নামটা কাটা হচ্ছে আর ছেলে নাম আছে, ছেলে নাম উঠছে, বাপের নাম বাদ হচ্ছে। কে কী আমি বাপ থেকে না আমার ছেলে জানাবে? বাপ 2002 আছে, ছেলে নেই, কিন্তু ছেলের নাম তো উঠে গেছে। পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড, এভরিথিং আছে, স্কুল সার্টিফিকেট, আমার ছেলের নাম কাটা হয়েছে। কি দাবি রাখছেন? এভাবে করে কি ইলেকশন করবেন ওনারা? দাবি আছে কি যদি তোমরা ইলেকশন করতে চাও, লড়াই করতে চাও, ভালোভাবে এসো, জনগণের মধ্যে ওর ভোট নিয়ে জিতো। আপনারা কি অবস্থান বিক্ষোভেই থাকবেন? আমরা করবো। আমার নেত্রী শুরু থেকে লড়াই করছে কি এই বেমানি হচ্ছে, তোমরা মমতা ব্যানার্জিকে হারাতে পারবেন না। সেটা এইগুলো যতগুলো হচ্ছে ষড়যন্ত্র ওই জন্য হচ্ছে, মানুষকে ওরকে দিয়ে ওরা হারাবে না। এই এসআইআর করে জ্ঞানেশ কুমারকে দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হ্যারেস করছে লোককে। এটা কি একেবারে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তারা একে একে আসছেন এই মঞ্চে। তার পাশাপাশি তারা বলছেন যে দীর্ঘদিন যে এই এসআইআর হয়েছে, এই এসআইআর হওয়ার ফলে বৈধ ভোটারদের নামের তালিকা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং যারা এখন অবিচারাধীন রয়েছে তাদেরও নামের তালিকা বাদ দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি গতকালের যে ঘটনা, যে ফর্ম 6 নিয়ে যে এক যুবক ভেতরে ঢুকেছিলেন, তার যতক্ষণ না পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন, ততক্ষণ কিন্তু তারা আন্দোলন চালাবে। একদিকে যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম, অন্যদিকে তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন রয়েছে একেবারে ইলেকশন কমিশনের সামনে নয়, ইলেকশন কমিশনের ঢোকার আগের যে রাস্তা, সেই রাস্তার দুধারেই একেবারে কড়া নজরদারি চলছে, পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছেন। নতুন করে কোনো অশান্তির পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং গতকালের যে চিত্র, সেই চিত্র যাতে দেখতে না হয়, সেই কারণেই একেবারে তৎপর কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। তুমি একদিকে যেরকম দেখছো, একদিকে মঞ্চ করা হয়েছে, অন্যদিকে কিন্তু আরও একটি মঞ্চ রয়েছে। এরপরেও আমি তোমাকে ইলেকশন কমিশনের সামনে ছুড়ে তোমাকে আরও একবার দেখাবো, যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকেও কিন্তু একেবারে বেশি ব্যারিকেড করা হয়েছে। যে দড়ি রয়েছে সেই দড়ি দিয়ে একেবারে জোর করে বাঁধা রয়েছে এবং শক্ত করে বাঁধা রয়েছে। তোমাকে ছবিটা দিয়ে আরও একবার দেখাই, এখনও কিন্তু সেই ব্যারিকেড বাঁধার কাজ চলছে। তুমি দেখতেই পাচ্ছ যারা এখানে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা, তারাও কিন্তু একেবারে ব্যারিকেড বাঁধছে যাতে কোনোভাবেই কোনো দিকে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি না হয়। কিন্তু তৃণমূলপন্থী বিএলওরা তারা বলছেন যে যুবক ভেতরে গিয়েছিল সেই যুবককে যতক্ষণ না পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ তারা এখানেই আন্দোলন চালিয়ে যাবেই। কোনোভাবেই বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারকে বাদ দেওয়া হলে তারা আন্দোলন চালাচ্ছে, এই দাবি নিয়ে কিন্তু তারা আজকের আগামীকাল থেকে, গতকাল থেকে যে বিক্ষোভ তারা শুরু করেছিলেন, সেই বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা এবং তৃণমূলপন্থী বিএলওরা তারাও জানাচ্ছেন। তার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা এই মঞ্চতে যোগদান করেছেন। তারা বলছেন কোনোভাবেই তারা অবস্থান তুলবেন না। শর্মিষ্ঠা, আর দীপাঞ্জনা, যে ছবিটা আমরা গতকালও দেখলাম যে একাধিকভাবে জমায়েত এবং শুধু তাই নয়, যে অবস্থানকারী বাঘ বেতনদার ছবিটার সামনে এসে আজ একেবারে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আমরা দেখলাম সিপি অজয় কুমার নন্দা, তাকেও আসতে দেখা গেছিল। আজও একাধিক কলকাতা পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন। দীপাঞ্জনা, কি দেখছো? শর্মিষ্ঠা, সকাল থেকে যে ছবি দেখা গিয়েছিল, ফর্ম 6কে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল ইলেকশন কমিশনের সামনে এবং সেখান থেকে তৃণমূল বিজেপির যে সংঘাত, সেই সংঘাত থামাতে প্রচুর চেষ্টা করা হয়েছিল, পুলিশের পক্ষ থেকে বারংবার চেষ্টা করা হয়েছিল। তারপরে কেন্দ্রীয় বাহিনী জওয়ান দিয়ে পরিস্থিতি অনেকটাই সামলানো গিয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, কোনোভাবেই ফর্ম 6 নিয়ে কোনো যুবক ভেতরে প্রবেশ করেনি। যদিও বা প্রবেশ করে থাকে তাহলে তৃণমূলপন্থীদেরকে ফুটেজ সমেত জমা করতে হবে। পাল্টার অভিযোগ পাল্টা তৃণমূল কর্মী সমর্থকরা এবং তৃণমূলপন্থী বিএলওরা তারা একেবারে রাতের দিকে কিংবা সন্ধ্যের সময় দুজন প্রতিনিধি দল তারা ভেতরে গিয়েছিলেন ইলেকশন কমিশনের ভিতরে গিয়ে তারা একেবারে সিও দফতরে আধিকারিকের কাছে তারা ডেপুটেশন দিয়েছিলেন এবং যে যুবকদের নজর থাকবে সেদিকে। দীপাঞ্জনা, ধন্যবাদ।
আরেকটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে 60 লক্ষের মধ্যে 47 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি রিপোর্ট দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। 7 এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি, 7 এপ্রিলের মধ্যে, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে গোটা বিষয়টি নিষ্পত্তি হবে। হাইকোর্টের চিঠিতে আমরা সন্তুষ্ট বলছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে বলে যেরকমটা জানা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিস্তারিত জানবো। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, খুব গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট বলছে তারা হাইকোর্টের রিপোর্টে তারা সন্তুষ্ট। মোট এখনো পর্যন্ত 47 লক্ষের নাম কত নিষ্পত্তি হয়েছে, বাকিটা কত তাড়াতাড়ি হবে, কি আপডেট? দেখো, 60 লক্ষ বিবেচনাধীন ছিল এবং তাদের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রতিদিন বার করার একটা পরিকল্পনা করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, প্রধান বিচারপতি সেটার মঞ্জুর করেছেন। প্রতিদিন সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে এই মুহূর্তে 47 লক্ষ নাম সলিউশন করা সম্ভব হয়েছে, অর্থাৎ বিবেচনাধীন থেকে সলিউশন করা সম্ভব হয়েছে বলে কমিশন জানিয়েছে আজকে একটি রিপোর্ট মারফত। আর এই রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় বলেছেন যে 47 লক্ষের নাম বিবেচনাধীন থেকে সলিউশন করা সম্ভব হয়েছে। আমরা মনে করছি খুব তাড়াতাড়ি বাকিটাও সলিউশন করা সম্ভব হয়ে যাবে এবং বিচারকরা যারা কাজ করছেন তারা অতি দ্রুততার সাথে এটা করবেন, এমনটাই ভাবনা চিন্তা বিচারপতিদ্বয়ের। তাছাড়া বিচারপতিদ্বয়ের কাছে একটা আবেদন করা হয়েছিল, যারা বিবেচনাধীন রয়েছেন, এরকম যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী থেকে থাকেন তাহলে তারা এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন কিনা বা এই লড়াইটা তারা লড়তে পারবেন কিনা। সেক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচি মৌখিকভাবে জানিয়েছেন যে তারা এই ভোটে লড়াইটা তারা করতে পারবেন যদি বিবেচনাধীন অবস্থায় তারা থাকেন। কোনো রাজনৈতিক দলের ব্যক্তি যিনি প্রার্থী হয়েছেন তিনি এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন, লড়াইটা করতে পারবেন, কিন্তু তার বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব বিবেচনাধীন বিষয় থেকে যাতে সলিউশন করা সম্ভব হয় সেটা খতিয়ে দেখা হবে বা সেদিকে ট্রাইব্যুনালকে বলা হবে যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে। অন্যদিকে ট্রাইব্যুনালের জন্য আলাদা আলাদা জায়গা স্থির করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, নবান্নের পক্ষ থেকে, এবং সেটা জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আজ প্রধান বিচারপতির কাছে পক্ষ থেকে যে রিপোর্ট জমা পড়েছে সেখানেও ট্রাইব্যুনালের কোন কোন জায়গা ঠিক করা হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানেও সেটার প্রতিও বিচারপতিদ্বয় বলেছেন সুপ্রিম কোর্ট যে যত তাড়াতাড়ি সম্ভব ট্রাইব্যুনাল তাড়াতাড়ি শুরু করতে হবে। এক্ষেত্রে অসুবিধা কোথায়? কমিশন জানিয়েছে আজকে সারাদিন এই বিচারকদের, যারা বিচারপতিরা রয়েছেন, প্রাক্তন বিচারপতি, তাদের একটা ট্রেনিং এর প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তারা যে কাজটা করবেন সেটা একটা ট্রেনিং এর দরকার রয়েছে। এই ট্রেনিংটা হবে এবং আগামীকাল থেকে ট্রাইব্যুনালের কাজ হবে, অর্থাৎ যারা বিবেচনাধীন থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করতে চলেছেন, তারা আগামীকাল থেকে ট্রাইব্যুনালের সুযোগ সুবিধা পাবেন, এই কথা সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে বিচারপতিদ্বয় আরও বলেছেন যে নির্বাচন কমিশন 19টি আপিল ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য নির্বাচন কমিশন একটি দল আপিল ট্রাইব্যুনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। তো সুতরাং সেই ট্রাইব্যুনালতেই ট্রাইব্যুনাল তৈরি করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটার কাজ শুরু করতে হবে। 8 সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের পর্যায়ের অনুমতি নেওয়া হয়েছে, সুতরাং 8 সপ্তাহের মধ্যে এই অনুমতি, 8 সপ্তাহের মতো এই অনুমতি রয়েছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব ট্রাইব্যুনালের কাজ শেষ করতে হবে, এমনটাই বিচারপতিদ্বয় জানিয়েছেন সুপ্রিম কোর্টে। ফলত সব মিলিয়েই বলা যায়, যেমন একদিকে সেটা রয়েছে আগামী 6 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বিকেল 4টে। তার কারণ হচ্ছে যথাযথ নথি সত্যতা যাচাই করতে হবে এবং যাচাই না করে কোনো প্রার্থীর নথি যেন গ্রহণ করা না হয় সেটা যেমন তারা জানিয়েছেন। অন্যদিকে বলা হয়েছে যে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 4 তারিখ পর্যন্ত তারা 4 থেকে 6 তারিখের মধ্যে তারা সমস্ত কাজ শেষ করে বা গুটিয়ে আনতে পারবেন বলে মনে হয়েছে। সেই কারণেই 6 তারিখ বিকেল 4টে, অর্থাৎ বিকেলের দিকে সেকেন্ড হাফে এই জায়গা থেকে যেটা দাঁড়াচ্ছে যে হাইকোর্টের পেশ করা যে তথ্য তাতে সুপ্রিম কোর্ট বলছে যে তারা সন্তুষ্ট এই জায়গা, এবং আগামীতে ট্রাইব্যুনালের কাজগুলো শুরু হচ্ছে। 47 লক্ষ অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তার মানে এসআইআর নিয়ে যে জট বা বিশেষ করে বিচারাধীন প্রক্রিয়া যারা তালিকায় ছিল, একের পর এক সাপ্লি তালিকাও পেশ হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে এই জট কি কাটার আশায় করা যেতেই পারে?
জট যে কাটতে চলেছে ধীরে ধীরে, সেটা কিন্তু আজকে অনেকটা স্পষ্ট হলো শর্মিষ্ঠা। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি কাজ করতে হবে, বিচারকরা সেই তাড়াতাড়ি কাজটা করছেন। 47 লক্ষের নাম অলরেডি বিবেচনাধীন থেকে সলিউশন করা সম্ভব হয়েছে, বাকি আর কিছু বাকি রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে বলে মনে করছেন বিচারকরা করে ফেলবেন বলে মনে করছেন বিচারপতিরা। এবং ট্রাইব্যুনালের দায়িত্বে যেসব বিচারপতিরা, প্রাক্তন বিচারপতিরা রয়েছেন, তারা আজকে ট্রেনিং সারছেন, ফলত আগামীকাল থেকেও তারাও ট্রাইব্যুনাল গঠন করে ট্রাইব্যুনালের কাজ শুরু করবেন। সুতরাং এসআইআর এর যে জটটা তৈরি হচ্ছিল, যেখানে মানুষ বিবেচনাধীন অবস্থা থেকে কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছিল, সেটা থেকে খানিকটা মুক্তি পেতে চলেছেন। এবং আর একটা প্রশ্ন ছিল যে যারা রাজনৈতিক দলের প্রার্থী, যারা এই ভোটে লড়াই করছেন, তাদের যদি বিবেচনাধীন থাকে তাহলে তারা কি করবেন, তাদের বিষয়টি তাড়াতাড়ি বিবেচনা করার নির্দেশিকা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং বলা হয়েছে যে এই বিবেচনাধীন অবস্থায় আমাদের পরবর্তীতে নজর থাকবে। ধন্যবাদ অভিরূপা।